আলেমদের কাজ ছেড়ে রাখা হয়। আর যারা বামপন্থী, যারা চোর এবং ডাকাত, তারা আজকে জেলখানার ভিতরে নারী নিয়ে থাকতে পারে। আজকে দুটার খবর প্রচার হয়েছে, জেলখানার ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন লম্পট, একজন হাজুতি জেল হয়েছে। সে জেলখানার ভিতরে কত কোটি টাকা দিয়ে জেলখানার সব অফিসারদেরকে হাত করে সুন্দরী যুবতী অবৈধ নারী এনে সেখানে তামাশা করেছে, আমোদ ফুর্তি করেছে। আজকে গোটা দুনিয়া তোর পার হয়েছে। এটার নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা বলে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী নিরপরাধ হয়ে 10 বছর জেলখানায় পড়ে আছেন। ছেলেরা দেখার সুযোগ পায় না। সেই জেলখানার ভিতরে আজকে এই শয়তান একজন হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। সেই শয়তান নারী নিয়ে প্রকাশ্যে জেলখানার ভিতরে কিভাবে সুযোগ পেল? আর আস্তে কণ্ঠে যেই জেলার সাহেব এই সুযোগ দিয়েছেন, আর ফাঁসি হওয়ার দরকার, ঠিক কিনা বলেন? আর সাঈদী সাহেবের সাথে দেখা করার কোনো সুযোগ পায় না, কথা বলার কোনো সুযোগ নাই। 82 বছর বয়স, হাড়ে 5টা রিং পড়া, কোমরে ব্যথা, হাড়ে রিং পড়া, রক্তচাপ, ডায়াবেটিস, কত রোগ। আজকে দেখা করতে পারে না। ছেলেরা গাড়ির দিকে তাকায় থাকে, গাড়ি থামালি বাবার দিকে দৌড় মারে। আল্লাহ বলছেন, ও মজলুমেরা, তোমরা আমার কাছে ফরিয়াদ করো, তোমাদের চোখের প্রতি ফোঁটায় ফোঁটায় পানি দিয়ে আমি জালেমদের বিদায় করব। কে বলছেন? আমার ভাইয়েরা, জামান নাসেরকে সেলাকা হলেন যেখানে কোনো মানুষ যায় না, আত্মীয় স্বজন যেখানে কেউ যায় না, এমন জেলখানা নির্ধারণ করা হলো। বলা হলো এই জেলখানায় সেল তৈরি করা হলো। ছোট্ট একটি ছেলে রাখা হলেন, যেদিন ফাঁসি দিবেন সকাল বেলায় জামান নাসের সেনাবাহিনী প্রধান, গোয়েন্দা বাহিনী প্রধানকে পাঠিয়ে দিলেন, যাও দেখে আসো জামান নাসিরের জেলখানায় আল্লাহদ্রোহী সে বলছে, দেখে আসো। আমি যে দল করি, আমার দলের বিদ্রোহী পাঠি সৈয়দ শহীদ কুতুব কি অবস্থা আছে দেখে আসো। গোয়েন্দা বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান দুজনই চলে গেলেন জেলখানার ভেতরে। কিন্তু যেই জায়গা আল্লাহর ওলি সৈয়দ শহীদ কুতুব আছে, সেই জায়গাতে যেতে না যেতে নাকের ভিতরে জান্নাতি সুঘ্রাণ তাদের নাকে লেগে গেছে। কি আজীব তামাশা! নাকে এত সুঘ্রাণ আছে কোথা থেকে? বললেন, কোথায় সৈয়দ শহীদ কুতুব? পুলিশগুলি দেখিয়ে দিল যে ছোট্ট একটি ছেলে রাখা হয়েছে, এখানে সৈয়দ শহীদ আল্লাহর ওলি রাখা আছে। তাকে নির্যাতন করার জন্য 1 সপ্তাহ ধরে একটা ক্ষুধার্ত পাগলা কুকুর তার রুমে দেওয়া হয়েছে, যাতে করে পাগলা কুকুর তাকে নির্যাতন করে কামড় দিয়ে গোশত তুলে নেয়। সেনাবাহিনী প্রধান, গোয়েন্দা বাহিনী প্রধান চলে গেলেন জেলখানার গেটে। তারপরে তার রুমে চলে গেলেন, যে দেখেন হাই রে হাই, কি অবাক কাণ্ড! তার ছোট্ট কুটুরি থেকে এত সুঘ্রাণ, জান্নাতের মিষ্ক আম্বরের ঘ্রাণ আসতেছে। গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী পুরাটাই পাগল হয়ে গেলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ছে। কার সাথেই জালেম বেয়াদবি করছেন। দরজা খুললেন, খুলে দেখেন যে এই ক্ষুধার্ত পাগলা কুকুর মানুষকে পেলি মেরে ফেলে দেয়, মানুষকে পেলেই কামড় দেয়, মানুষকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। সেই পাগলা কুকুর চোখের পানি ফেলে কাঁদতেছে, আর আল্লাহর ওলি সৈয়দ শহীদ কুতুব দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক বান্দা, আমাকে ডাক, আমি ডাকের সাড়া দিয়া দিব। আমাকে ডাক, আমাকে ডাক, আমাকে ডাক, আমাকে ডাকি আমি তোর অভাব মুক্ত করে দিব। সেনাবাহিনী প্রধান, গোয়েন্দা বাহিনী প্রধান অবাক হয়ে গেলেন, যেই লোকটাকে কুকুর পাহারা দেয়, কুকুর কান্দে, এই তো সাধারণ কোন মানুষ হতে? এক দৌড় জামান নাসের, কাকে ধরছেন মিয়া? আমরা তোমার পক্ষে নাই, আমরা তোমার পক্ষে নাই। জামান নাসের বলে, তোমরা আছো যতক্ষণ, আমি আছি ততক্ষণ।
তোমরা যদি বাহিনী, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, তোমরা যদি আমার পক্ষে না থাকো, আমি তো 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবো না। কারণ ক্ষমতা তো টিকে রেখেছি তোদেরকে দিয়া। তোমরা যদি না থাকো আমার পক্ষে, জনগণ তো আস্থায় উত্তম মেহমানদারি করবে, ঠিক কিনা বলে? বললো তাহলে কি করব? বললো না, আমরা আপনার পক্ষে নাই, আমরা আপনার এই রকমের আল্লাহর ওলির সঙ্গে দুর্ব্যবহার করবেন, আমরা আপনার পক্ষে। ফাঁসি স্থগিত, ফাঁসি স্থগিত ঘোষণা করা হলো, ফাঁসি হলো না। জামান নাসির আবার 1 মাস 2 মাস পর সেনাবাহিনী চেঞ্জ করলেন, গোয়েন্দা বাহিনী প্রধান চেঞ্জ করলেন, কারণ এদেরকে ক্ষমতায় তুলে একে ফাঁসি দেওয়া যাবে না। যেমন আমার পিলখানার কাহিনী, ঠিক কিনা বলে? বাংলাদেশের আজকে যে অবস্থা, যদি পিলখানায় এতগুলো অফিসার মারা না যেত, দেশের অবস্থা আজকে হতো না। যারা ডানপন্থী, যারা এত বড় বড় মেজর, কর্নেল, জেনারেল, 56 জন অফিসার বেছে বেছে বুকে আর মাথায় গুলি করেছে, বেছে 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 ডানপন্থী যারা আলেমদের নির্যাতন, আলেমদের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা কোরআনের পক্ষে, যারা তাহাজ্জুদ গুজারি, সবারে গেলাম আমি। সবার মাহফিল একজন ছেলে আমাকে চিঠি লিখেছে, হুজুর আমার আব্বা জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ কাজা করেনি, আমার আব্বাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হরবার দরবার হলে আমার আব্বাকে ডেকে নিয়ে হত্যা করেছে, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর কাছে প্রতিদিন বলে, হায় আল্লাহ তাআলা, যারা এতগুলো অফিসারকে বিনা অপরাধে হত্যা করলো, এদের বিচার বাংলার জনগণ আমরা চাই, ঠিক কিনা বলে? কারণ ভালো ভালো অফিসারকে বিদায় করেছে। এবার যারা জামান নাসিরের ইমাম শহীদ সৈয়দ শহীদের কুতুবের পক্ষে যে আর্মি প্রধানগুলি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, এদেরকে চেঞ্জ করলেন, যে এদেরকে ক্ষমতায় তুলে, প্রধানে তুলে আমার ইচ্ছা মতো ফাঁসি দেওয়া যাবে না, ইচ্ছা মতো ফাঁসি দেওয়া যাবে না, এই জন্য চেঞ্জ করলেন। এরপরে চেঞ্জ করে নতুন নাস্তিক মার্কা সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী সব নিয়োগ দিলেন। বাস যখন সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী নাস্তিক টাইপের চলে আসলো, তখন আবার ঘোষণা করা হলো সৈয়দ শহীদের ফাঁসি হবে। গোটা দেশ কান্নারোল পড়ে গেল। আল্লাহ তোমার আলেমের ফাঁসি হবে, যিনি ফি জিলালিল কোরআনের তাফসীর লিখেছেন, যার তাফসীর পড়ে হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়ে যায়। ফাঁসি রোল হবে, ফানি কান্না রোল পড়ে গেল দেশে। 10 মিনিটে ফাঁসি দেওয়া হবে। 8টার সময় জেলখানার ইমাম চলে গেছেন তার দরজার কাছে। ইমাম সাহেব চোখ বন্ধ করে বলে, হুজুর চলেন মসজিদে, চলেন নামাজ পড়ব, আপনাকে তওবা পড়াবো, কালেমা পড়াবো। সৈয়দ শহীদ কুতুব বলল, বাবা তুমি আমাকে কি কালেমা পড়াবা? হু হু করে ইমাম কান্দার বলে, হুজুর আমি আপনার তাফসীর লেখা, আপনার লেখা তাফসীর পড়ে পড়ে আমি কামিল পাস করেছি, আপনার লেখা বইগুলি পড়ে পড়ে আমি আলেম হয়েছি, আপনাকে আমি কি তাফসীর পড়াবো, কি কালেমা পড়াবো? কিন্তু এটা তো আমার সরকারি চাকরি, এটা তো আমার সরকারি চাকরি, আপনাকে আমার এটা পড়াতেই হবে। এবার সৈয়দ শহীদ কুতুব বলেন, বাবা তুমি যে আমাকে কালেমা পড়াও, এর বিনিময়ে তুমি কি পাবা? এবার বললেন, আপনি আমাকে কালেমা পড়ান, আমি কালেমা আপনাকে পড়াবো, শুধু একাই নয়, এটা আমার চাকরি, যত ফাঁসির আসামি হবে সবাইকে কালেমা পড়াবো, এটা আমার দায়িত্ব, ডিউটি। বিনিময়ে আমি টাকা পাই, বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, প্রতি বছরে বছরে আমার প্রমোশন হবে, আমার বেতন ভাতা বাড়বে। সৈয়দ শহীদ কুতুব বলল, বাবা তুমি যেই কালেমা আমাকে পড়াচ্ছ, কালেমার দাওয়াত আমাকে দিচ্ছ, যেই সরকার তোমাকে কালেমা পড়ানোর জন্য জেলখানায় রেখেছে, আবার সেই সরকার আমাকে কালেমার রাজ প্রতিষ্ঠার অপরাধে একই সরকার আমাকে ফাঁসি দিচ্ছে। একই সরকার বেতন দিচ্ছে একজনকে, আর একজন ইমাম আলেমকে ফাঁসি দিচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের চরিত্র আমার দেশের ওই দেশের চরিত্র এক, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা,
ফাঁসির মঞ্চ তৈরি করা হয়ে গেল। সৈয়দ শহীদ করা হলো ফাঁসির মঞ্চে। ফাঁসির মঞ্চে সৈয়দ শহীদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ফাঁসির মঞ্চে উঠানো হবে। তার আগে ডাক্তার এসেছেন, হার্ট চেক করছেন। স্যার আপনার হার্ট কেমন? স্যার আপনার ঘুম আজকে কেমন হয়েছে? সৈয়দ শহীদ কুতুব বলে, জীবনের শ্রেষ্ঠ ঘুম আজকে ফাঁসি গত রাতে হয়েছে। স্যার আপনি একটু শোন, আপনার আমরা ডাক্তারি চেক আপ করে মেডিকেল বোর্ড বসেছি, আমরা আপনাকে হার্ট চেক করব। আপনার প্রেশারটা কেমন, হার্ট ঠিক বাড়ে কিনা, শরীরটা কেমন। এবার ডাক্তার গুলি যন্ত্র দিয়ে যখন তার হাড়ে রেখেছে, ডাক্তার কানে নিয়ে দেখে হাড়ের ভিতর থেকে আল্লাহর নাম জপে উঠতেছে। কোন হার্ট বিগ বাড়ে না, কোন হার্ট বিগ বাড়ে নাই, যেমন হাত তেমনই আছে। ফাঁসি রশি তার সামনে আনা হলো। এবার বলতে, স্যার আপনার তো কোনো ভয় লাগবে না। বলছে, কেন আমার ভয় লাগবে? ওটা তো ফাঁসির মঞ্চ তোমরা দেখতে পেরেছো, আমি তো কোনো ফাঁসির মঞ্চ দেখতে পেতেছি না। নবীজি বলছেন, কোন জালেম সরকার যখন কোন মুমিন মুসলমানকে ফাঁসি দেয়, ওটা তো আল্লাহ তার সামনে জান্নাতের সিঁড়ি হাজির করে। এবার সৈয়দ শহীদ কুতুবকে যখন ফাঁসি পরার জামটুপি পরালো, জাল্লাত এসে তার চোখের সামনে যখন ফাঁসি রশিটা কাল্লার মধ্যে মাথার মধ্যে ঢুকে দিবে, সৈয়দ শহীদ কুতুব আকাশের দিকে থেকে থেকে মুস্কি মুস্কি হাসতেছে। চতুর্দিকে পুলিশ বলে, স্যার আপনি হাসেন কেন? এবার সৈয়দ শহীদ কুতুব বলে, আমি হাদিসে পড়েছি, চোখে দেখি নাই। নবীজি বলছেন, কোন মুমিনকে যখন কোন রাষ্ট্র সরকার আল্লাহর জন্য কোরআনের জন্য ফাঁসি দিবে, আল্লাহর জান্নাত ওই মুমিনের সামনে আল্লাহ তুলে ধরবে। আমি তো এখানে ফাঁসির কোন রশি দেখতে পেতেছি না, আমার সামনে আল্লাহর জান্নাতের সিঁড়ি হাজির করা হয়েছে। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু, পড়েন, ওয়ালা তাকুলু মান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলো না মৃত্যু। বলে আমি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার জন্য জীবন দেয়, আমার জন্য হত্যা হয়, শহীদ হয়, এদেরকে কে মৃত্যু বলে? এরা জীবন্ত। আল্লাহু আকবার বলেন। এরা জীবন্ত, এরা শহীদ, এরা শহীদ। যতগুলি বদরি সাহাবীরা মারা গিয়েছেন, যতগুলি সাহাবী মারা গিয়েছেন, অনেক সাহাবীর লাশ মক্কার আশেপাশে মসজিদে হারামের আপনার বাড়তি করা হচ্ছে। চতুর্দিকে হারাম শরীফের বাউন্ডারি বাড়ানো হচ্ছে, যেখানে যেই জায়গাতে আপনার জাহিলি বিআই জামিন কুতিলা, আল্লাহ পাক যে আয়াতে কারিমা নাযিল করেছেন, জীবন্ত অবস্থায় শিশুগুলিকে হত্যা করা হতো, নারীদেরকে হত্যা করা হতো। আমি সেই জায়গাটা দেখলাম কাবা ঘরে। একজন ইমামাকে বলল, হুজুর এই সেই জায়গা যেখানে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো, আর এই জায়গার আশেপাশে অসংখ্য জীবন্ত শহীদ এসেছে। কিছুদিন আগে মসজিদের বাউন্ডারি বাড়ানোর জন্য যখন ভিত্তি স্থাপন করতেছিল, খনন করতেছে, যেখানে খোঁজ মারে সেখান থেকে তাজা রক্ত ফিনকি দিয়ে বের হয়। সৈয়দ কাবার ইমাম আপনার সুদাইসকে স্বপ্নে দেখানো হয়েছে, ও সুদাইস তুমি নিষেধ করে দাও, এখানে যেন কাল থেকে কোন কেরান না আসে। এখানে বদরের অসংখ্য সাহাবী এখানে মারা গিয়েছেন, এরা কিয়ামত পর্যন্ত কবরে জীবন্ত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ আছে নাকি বলেন? আছে। আমরা কখনো ভয় পাবো না। আমাদের জীবনটা দান করেছেন কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আস্তারা, পরে ইন্নাল্লাহ আস্তারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আল্লাহু আকবার বলে মুমিনদের জান আর মাল দুটি আমি আল্লাহ খরিদ করে নিয়েছি বিনিময় আমি আমার মুমিনকে জান্নাত দান করেছি আল্লাহর রাস্তায় আগে দিতে হবে জান আগে দিতে হবে আগে দিতে হবে মাল আগে দিতে হবে আমওয়ালাইকুম আগে মাল দাও তারপরে জান দাও সুবহানাল্লাহ আগে দিতে হবে মাল তারপরে দিতে হবে জান দুটোটাই কার জন্য কার জন্য এই জানটা কে দিয়েছেন আমাকে সম্পদটা কে দিয়েছেন এই জন্য জমিমারা দেখনা হোমিন ফেকুন হালাল দিক থেকে দা দিয়েছি বান্দা সব আমার রাস্তায় দান করো আমার রাস্তায় দান করো যদি আমার রাস্তায় 1 টাকা দান করতে পারো 1 টাকা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এই জন্য জিহাদ করব কার জন্য হত্যা করব কার জন্য মানুষকে ফাঁসি দিব কার জন্য কথা বলেন না কেন মানুষকে মারবো আল্লাহর জন্য ফাঁসি দেব আল্লাহর জন্য কাউকে শহীদ করব আল্লাহর জন্য কাউকে হত্যা করব আল্লাহর জন্য দান করব আল্লাহর জন্য ক্ষমতায় যাব আল্লাহর জন্য ভারতকে খুশি করার জন্য আমেরিকাকে খুশি করার জন্য এক চুল পরিমাণ পা বাড়াবো না ঠিক কিনা বলে কিন্তু আজ বর্তমান পৃথিবীতে শুধু অপরকে খুশি করার জন্য দাদাদেরকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করি ঠিক কিনা বলে নাই অন্যায় নাই যুদ্ধের সময় বয়স যুদ্ধের সময় ক্লাস 3 এর ছাত্র সে হয়ে যায় যুদ্ধ অপরাধী ঠিক কিনা কাকে খুশি করার জন্য এগুলি করেছেন নাম তো মুসলমান নয় মুসলমান তো সেই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম কলিজার মধ্যে আল্লাহর ভয় স্থাপন করে পৃথিবীর কারো জন্য বিচার করে না ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি এক জিহাদে চলে গেলাম জিহাদের ময়দানে অসংখ্য কাফেরদেরকে আমি কতল করতে লাগলাম একজন কাফের আমার সামনে এসে আমার মুখে থুতু মেরেছে কি মেরেছে আমার মুখে থুতু মেরেছে আমি সকলে কাফেরকে আর মারলাম না কাফেরকে ছেড়ে দিলাম কি করলাম কাফেরকে ছেড়ে দিলাম কাফের আমার দিকে তাকায় দৌড় মারে কাফের বুকে আমি উঠেছি খঞ্জর বুকে ঠেকাইছি কিন্তু যখন কাফের খঞ্জর আমি তার বুকে ঠেকালাম আমি ফুরফুর করে দিব তখন ওই কাফের নিচ থেকে আমার মুখে থুতু মেরেছে কি মেরেছে আমার মুখে থুতু মেরেছে আমি কাফেরকে ছেড়ে দিলাম কাফের উঠে দৌড় মারে আর বলে ভাই আলী তুমি কি আমাকে আবার ধরবা নাকি আমাকে মারবা নাকি আলী বলে না আমি তোমাকে ধরা তো দূরের কথা তোমার দিকে আমি আর তাকাবো না কেন ভাই কারণ কি এবার আলী বলে ভাইজান আমি তোমার সঙ্গে যতক্ষণ যুদ্ধ করেছি একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য আমি এগুলি করেছি কিন্তু আমি যখন তোমার বুকে খঞ্জর বসাবো ঠিক সেই মুহূর্তে তুমি আমার মুখে থুতু মেরেছো কি মেরেছো আমার মুখে যখন থুতু মেরেছো আমার নিজস্ব রাগ চলে এসেছে আমি যখন এখন নিজের আগের বশবর্তী হয়ে তোমাকে হত্যা করি আল্লাহ বলবে আলী তুমি তোমার জন্য লোকটাকে হত্যা করনি হত্যা করেছো তোমার মুখে থুতু মারার জন্য কিয়ামতের দিন যেদিন কোনো ফায়দা হবে না যেদিন কোনো ফায়দা হবে না মালু ওয়ালা বানুন যেদিন কোনো টাকা সম্পদ কাজে লাগবে না সেই দিন আল্লাহ আমাকে বলবে আলী রে তুমি তো হত্যা করেছো তোমার নিজস্ব রাগের জন্য এই জন্য আমি তোমাকে আজকে ছেড়ে দিলাম আমি তোমাকে মারবো না আমি যদি আবার কোনোদিন তোমারে পাই সেই দিন আমি তোমাকে আল্লাহর জন্যই হত্যা করব কার জন্য হত্যা করতে হবে কার জন্য ছাড়তে হবে কার জন্য মারতে হবে আল্লাহ পাক পরিষ্কার নবীকে বলছেন নবী আপনি ঘোষণা করে বলেন কুল ইন্না সলাতি পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় নামাজ কার জন্য রোজা কার জন্য
হজ কার জন্য, যাকাত কার জন্য, যা করবে সবটা কার জন্য, হক কথা বলবো কার জন্য। কিন্তু হক কথা বললেই তো সবাই আপনাকে দেখতে পারবে না, কি বলছেন? আল্লাহ পাক বলছেন নবী আপনি শোনেন, হক কথা বললে আপনাকে কি করছি, ইয়া হাসরাতাল আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দাদের জন্য আফসোস, এমন কোন নবী নাই, রাসূল নাই যাদেরকে তারা কওমের লোকেরা গালিগালাজ করে নাই, ধিক্কার দেয় নাই। হে নবী আপনাকে গালি দিবে, মামলা করবে, হামলা করবে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যতই মামলা করুক, হামলা করুক, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এই কোরআনের কথা স্পষ্ট করে বলতে হবে।